এই অসাধারণ জিকিরকে বলা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে ধন ভাণ্ডার আছে, যে গায়বী খাজানা আছে, সেই গায়বী খাজানার চাবি। বলুন সুবহানাল্লাহ। এই অসাধারণ জিকির হচ্ছে আল্লাহ পাকের গায়বী খাজানার চাবি, আল্লাহ রাব্বুল আলামিনের ধন ভাণ্ডারের চাবি। যার কাছে চাবি থাকে সেই ব্যক্তি ধন ভাণ্ডার হতে উপকৃত হয়। এর মতলব হচ্ছে আপনি যদি এই অসাধারণ জিকিরটি করেন, তাহলে আপনি আল্লাহ পাকের গায়বী খাজানা হতে উপকৃত হবেন, তিনার ধন ভাণ্ডার হতে আপনি উপকৃত হবেন। আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনার গায়বী খাজানাকে উন্মুক্ত করে দেবেন, ধন ভাণ্ডারের দরজা আপনার জন্য খুলে যাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এভাবে করে অসাধারণ জিকিরটি যদি আপনি করেন, এর মতলব হয়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগি হতে সব কিছুর অভাবকে দূরীভূত করে দেবেন। আপনার সংসারে কোনো কিছুর অভাব থাকবে না। আপনার জিন্দেগিতে টাকা পয়সা ধন সম্পদ এগুলোর অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত নিয়ামত দেবেন, অফুরন্ত দেবেন, এত দেবেন আপনি সেরা ধনী হয়ে যাবেন। হালাল তরিকায় আপনি বড় ধনী হয়ে যাবেন, এত বড় হবেন অন্যরা অবাক হয়ে যাবে, আশ্চর্যান্বিত হয়ে যাবে। এই রকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে একেবারে নিচে থেকে ওপরে তুলে দেবেন, জিরো থেকে হিরো বানিয়ে দেবেন, গরিব থেকে সেরা ধনী বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এই জিকিরের ওসিলাতে আপনার মনের আশা পূরণ হয়ে যাবে। আপনার যে জীবনের স্বপ্ন ছিল, বিরাট বড় স্বপ্ন, পূরণ হবে কি হবে না এই চিন্তায় ছিলেন, আল্লাহ পাক এই অসাধারণ জিকিরের বরকতে আপনার সেই স্বপ্নকে, আপনার সেই আশাকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জিন্দগিকে খুশহাল জিন্দগি বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন চैन সুকুন দান করবেন যে আপনার সংসারে কোনো কিছুর অশান্তি, কোনো বিষয়ের অশান্তি থাকবে না, কোনো কিছুর অভাব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম খুশহাল, এই রকম চैन সুকুন শান্তিওয়ালা জিন্দগি আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আল্লাহ পাকের সন্তুষ্টির উদ্দেশ্যে আপনি যদি বিশুদ্ধভাবে এই জিকিরটি করতে পারেন, আল্লাহ পাক আপনাকে সেই বিপদ হতে মুক্তি দেবেন যে বিপদ হতে আপনি মুক্তি পাচ্ছেন না। কঠিন বিপদ, কঠিন সমস্যা, পাহাড় সমান সমস্যা, যে সমস্যা হতে আপনি নাজাত পাচ্ছেন না, যে সমস্যা আপনার হতে দূরীভূত হচ্ছে না, এই রকম কঠিন থেকে কঠিন সমস্যা, বিপদ, পেরেশানি হতে আপনাকে নাজাত দিয়ে দেবেন, আপনাকে মুক্তি দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, টেনশন, হতাশ, দুশ্চিন্তা, অহেতুক চিন্তা এটি একটি মারাত্মক রোগ। আল্লাহ রাব্বুল আলামিন এই রোগ হতে আপনাকে মুক্তি দেবেন, আপনার কলবটাকে, আপনার হৃদয়টাকে সুন্দর করে দেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে দেবেন, হিদায়াতের নূর দিয়ে আলোকিত করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আমরা সকলেই চাই এই দুনিয়ার বুকে আমরা হালাল তরিকায় ধনী হয়ে থাকি, হালাল তরিকায় আমরা মালদার হই, সুখে শান্তিতে থাকি এবং আমাদের মনের আশা পূরণ হোক, এবং এই দুনিয়ার বুকে বিপদ আপদ মুসিবত অশান্তি কলহ বিবাদ হতে আমরা নিরাপদ থাকি। এটা আমরা সকলেই চাই, কিন্তু অনেকেই তাদের এই আশা পূরণ হয় না। এবার পূরণ হবে। আপনি আন্তরিকতার সহিত এই অসাধারণ জিকিরটি করুন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার আশাকে, আপনার স্বপ্নকে তিনি পূরণ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন, হালাল তরিকায় আমাদের ধনী হতে হবে। বর্তমান সময়ের চাহিদা, বর্তমান সময়ের দাবি, আমাকে আপনাকে হালাল তরিকায় ধনী হয়ে থাকতে হবে। কেননা অভাব অনেক বড় অভিশাপ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের কাছে দোয়া করেছিলেন, হে আল্লাহ, আমাকে এমন অভাব দেবেন না যে অভাব মিথ্যা কথা বলতে বাধ্য করে দেয়, যে অভাব মানুষকে গুনাহ করতে বাধ্য করে দেয়, এই রকম অভাব আমাকে দেবেন না। প্রিয় দর্শক, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আজমাইনগণ, তিনাদের অন্তরে ছিল পাহাড় সমান ঈমান,
এর পরেও তেনারা অভাব হতে আল্লাহ পাকের কাছে পানাহ চাইতেন, আশ্রয় চাইতেন, কেননা তেনারা ভালোভাবে বুঝে নিয়েছিলেন অভাব একটি অভিশাপ। অভাব হতে নাজাত না পেলে মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, মানুষ গুমরাহ হয়ে যায়। প্রিয় দর্শক, আজকের বর্তমান সময়ে অভাব আরো বেশি অভিশাপ, কেননা আজকের অভাব আপনাকে পথভ্রষ্ট করে ছাড়বে। আজকের অভাব আপনাকে কাফের বানিয়ে দিতে পারে, মুশরিক বানিয়ে দিতে পারে, মিথ্যা কথা বলতে বাধ্য করে দেবে, এবং দুনিয়াতে যত বড় বড় গুনাহ আছে সেই সমস্ত বড় বড় গুনাহ করতে বাধ্য করে দেবে। এইভাবে করে শয়তান সে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে, এবং এই অভাবের অভিশাপ আপনাকে আল্লাহ হতে অনেক দূরে সরিয়ে দেবে। এভাবে করে শয়তান নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে, ইচ্ছে মতন ব্যবহার করবে এবং তাকে ধ্বংস করে ছাড়বে। এই দুনিয়ার বুকে তাকে অভিশপ্ত করবে, মৃত্যুর সময় সে বেঈমান হয়ে মরবে, এবং কবরে যাওয়ার সাথে সাথে আযাব শুরু হয়ে যাবে। কিয়ামতের দিনে বড়ই লাঞ্ছিত অপমানিত হবে এবং অবশেষে জাহান্নামী হবে। এই জন্য এই অভাবের অভিশাপ থেকে আমাদের বাঁচতে হবে। অভাবের অভিশাপ আল্লাহ রাব্বুল আলামিন থেকে অনেক দূরে সরিয়ে দেয়। এই জন্য অভাবের অভিশাপ হতে আমাদেরকে বাঁচতে হবে। প্রিয় দর্শক, অসাধারণ জিকির, এই জিকিরটি করুন, ইনশাআল্লাহ অভাব বিদায় নেবে। আল্লাহ পাক আপনাকে বড় ধনী বানিয়ে দেবেন, হালাল তরিকায় আপনি বড় গণী ধনী হয়ে থাকবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, অসাধারণ এই জিকির। আল্লাহ রাব্বুল আলামিন জিকির সম্পর্কে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছেন, হে পৃথিবীর ঈমানদার বান্দা ও বান্দিরা, তোমরা জিকির করো, যিকরান কাসীরা, বেশি বেশি তোমরা জিকির করো। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাকের আদেশ। আল্লাহ রাব্বুল আলামিন এই নামাজকে নির্দিষ্ট করে দিয়েছেন, এই সময়ে এত রাকাত তোমাকে পড়তে হবে। এভাবে করে যাকাত, এরও একটি নির্দিষ্ট আছে, নির্দিষ্ট সময় আছে, এই সময়ে এত হলে এত পরিমাণ তোমার যাকাত বেরোবে। রোজা, এরও নির্দিষ্ট আছে, কটা রোজা রাখতে হবে আর কবে রাখতে হবে। কিন্তু আল্লাহ পাকের জিকিরের কোনো সময় নেই এবং কোনো নির্দিষ্ট নেই, কোনো নির্দিষ্ট পরিমাণ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি সর্ব অবস্থাতে, হার হারতে, হার জায়গায় তুমি আমার জিকির করতে পারবে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বললেন, হে আমার বিশ্বাসীরা, তোমরা বেশি বেশি জিকির করো, বেশি বেশি তোমরা আমাকে স্মরণ করো। আর আল্লাহ পাকের জিকির কত বড় মাপের আমল এবং কত বড় দামি আমল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক হাদিস শরীফের মধ্যে বলেছেন, আমি কি তোমাদেরকে বলবো না, কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী কোন আমল? সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলে দিন, আমাদের সকলকে কবরে যেতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কবরের আযাব গজব হতে সবচাইতে বেশি নাজাত দানকারী যে আমল, সেটা হচ্ছে যিকরুল্লাহ, আল্লাহ পাকের জিকির। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের জিকির মানুষকে যতটা নিরাপদ দেবে, অন্য কোনো আমল এতটা নিরাপদ দেবে না, দুনিয়াতে এবং কবরের জিন্দেগিতেও। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, জিকির বড় মাপের আমল। আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবাসেন জিকিরকারীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে, যারা আমার জিকির করে সাথে সাথে আমিও তার জিকির করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। ফাযকুরুনি, হে আমার বান্দারা আমার জিকির করো। আল্লাহ পাক আমাদেরকে মহব্বতের সঙ্গে বলছেন, হে আমার বান্দারা, তোমরা আমায় জিকির করো, বিনিময়ে আমিও তোমার জিকির করব। তুমি আমার জিকির করবে আমার কালেমার মাধ্যমে, আমার কালামের মাধ্যমে, শব্দমালা দিয়ে, আর আমি তোমার জিকির করব
তোমাকে বিপদ হতে মুক্তি দিয়ে, তোমার হাজতকে, তোমার প্রয়োজনকে পূরণ করে দিয়ে, অভাব অনটনকে দূর করে দিয়ে, টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আমি তোমাকে জিকির করব। শুধু তাই নয়, তোমার আমল নামাতে যত গুনাহ আছে সমস্ত গুনাহ রাশিকে মাফ করে দিয়ে আমি তোমার জিকির করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, আমার বান্দা যখন আমার জিকির করে মনে মনে, আমি আমার বান্দার জিকির করি মনে মনে। বলুন সুবহানাল্লাহ। কত বড় মহব্বতের কথা, কত বড় ভালোবাসার কথা। আল্লাহ পাক এমন বললেন না, কোন গুনাহগার বান্দা যখন আমার জিকির করবে আমি তার জিকির শুনব না, আমি তার প্রশংসা করব না। আল্লাহ পাক আম ভাবে বলে দিলেন, গুনাহগার হোক আর গুনাহগার নাই হোক, যে কেউ আমায় স্মরণ করবে, আমার জিকির করবে, আমিও তার স্মরণ করব, জিকির করব। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুনলে অবাক হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমার বান্দা যদি এক বিঘত আমার দিকে আগিয়ে আসে, আমি এক হাত আগিয়ে যাই। বলুন সুবহানাল্লাহ। আমার বান্দা যদি এক হাত আগিয়ে আসে, আমি দু হাত আগিয়ে যাই। আমার বান্দা যদি হেঁটে হেঁটে আসে, আমি বান্দার দিকে দৌড়ে দৌড়ে যাই। বলুন সুবহানাল্লাহ। এর মতলব হচ্ছে আপনার জিকির করতে দেরি, কিন্তু আল্লাহ পাকের সেই বিশেষ রহমত পেতে আপনার দেরি হবে না। বলুন সুবহানাল্লাহ। যে বিশেষ রহমতের ওসিলাতে আপনার মাকসুদ পূরণ হয়ে যাবে, আপনার সব হাজত পূরণ হয়ে যাবে, আপনি ধনী হয়ে যাবেন, মালদার হবেন, উন্নতির দরজা খুলে যাবে, সুখ সমৃদ্ধি, এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সকল মঙ্গল কল্যাণ আপনাকে দান করতে থাকবেন। যে বিশেষ রহমতের ওসিলাতে চাইন সুকুনওয়ালা জীবন এবং হাসি খুশি জীবন আপনি লাভ করতে পারবেন, নিরাপত্তা পাবেন এবং বিপদ অভাব অনটন অকল্যাণ অমঙ্গল হতে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন। যে বিশেষ রহমতের ওসিলাতে সেই বিশেষ রহমত আপনার উপরে নাজিল হতে বেশি দেরি হবে না। আপনার জিকির শেষ হতে না হতেই আল্লাহ পাকের সেই বিশেষ রহমত এসে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা বুঝাতেই আল্লাহ পাক বললেন, বান্দা যদি আমার দিকে হেঁটে হেঁটে আসে, আমি দৌড়ে দৌড়ে যাই। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, তবে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তানিয়া ফি যিকরি। তোমরা আমার জিকির হতে যেন গাফিল হয় না। হে আমার বান্দারা, হে আমার প্রিয় বান্দা ও বান্দিরা, তোমরা আমার স্মরণ হতে যেন গাফিল হয় না। আল্লাহ পাক অন্য এক আয়াতে বলছেন, ওয়ালা তাকুম মিনাল গাফিলিন। এই দুনিয়াতে অনেক মানুষ আছে যারা গাফিল, যারা আমার জিকির করে না, তাদের জিকির করতে ভালো লাগে না, তাদের অন্তরে আমার মহাব্বত নেই, ভালোবাসা নেই, তারা জিকির হতে অনেক দূরে চলে গেছে। এই সমস্ত মানুষদের তুমি যেন দলভুক্ত হও না, কেননা এই সমস্ত মানুষেরা আমার রহমত হতে বঞ্চিত, আমার বিশেষ দয়া হতে মাহরুম হয়ে আছে। এই সমস্ত মানুষদের দলভুক্ত তুমি হও না। ওয়ালা তাকুম মিনাল গাফিলিন, গাফিলিন গাফিল বান্দাদের দলভুক্ত তুমি যেন হও না। আল্লাহ পাক আমাদেরকে এই রকম মহাব্বতে, এই রকম ভালোবাসার সঙ্গে মহাব্বতের সঙ্গে আমাদেরকে বোঝাচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমরা কখনোই জিকির হতে গাফিল হব না। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে জিকিরটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, এই জিকির হচ্ছে আল্লাহ পাকের গায়বী খাজানার চাবি, আল্লাহ পাকের ধন ভান্ডারের চাবি। বলুন সুবহানাল্লাহ। জিকিরটি আপনি করুন আন্তরিকতার সহিত, বিশুদ্ধভাবে, হালাল তরিকায় ধনী হতে আপনার বেশি দেরি লাগবে না। অল্প দিনের মধ্যেই আপনি সেরা ধনী হয়ে যাবেন। টাকা পয়সার অভাব আর থাকবে না। টাকা পয়সার অভাবের কারণে যে বিপদে ছিলেন সব দূর হয়ে যাবে। আপনার কাছে পর্যাপ্ত মানি এসে যাবে, পর্যাপ্ত দৌলত এসে যাবে। এভাবে করে যতদিন দুনিয়ার বুকে থাকবেন, মানি দৌলত সম্পদ টাকা এইভাবে আসতেই থাকবে, অঢেল আসবে। আল্লাহ পাক আপনাকে এই অঢেল দিয়ে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, হে আমার বান্দারা, আরেকটা কথা আমি তোমাদেরকে বলে দেই, তোমরা আমার জিকির হতে দূরে সরে যেও না। তোমরা যদি দূরে সরে যাও, তাহলে শয়তান তোমাদের সাথী হয়ে যাবে, শয়তান তোমাদের বন্ধু হয়ে যাবে। এমন বন্ধু, এমন সাথী হবে, তোমরা ঘরে থাকবে, সে তোমাদের সঙ্গে থাকবে, তুমি শুয়ে থাকবে, সেও তোমার পাশে শুয়ে থাকবে, তুমি কাজ করবে, সেও তোমার
তোমার সাথে থাকবে। এভাবে করে হার জায়গায় হার অবস্থাতে এই শয়তান সাথী হয়ে থাকবে। আর এর কাজ হবে তোমার কাজগুলোকে গন্ডগোল পাকিয়ে দেওয়া এবং তোমার কাজে বেবরকতি করে দেওয়া এবং তোমাকে ক্ষতি সাধন করা। আভ্যন্তরীণভাবে বাহ্যিকভাবে সব দিক হতে ক্ষতি সাধন করা হবে তার লক্ষ্য, এবং আল্লাহ পাক হতে দূরে সরিয়ে দেওয়া হবে এর লক্ষ্য। এবং মৃত্যুর সময় তুমি যাতে বেঈমান হয়ে মৃত্যুবরণ করো এই চেষ্টাও সে করে যাবে। এইভাবে করে শয়তান সব সময় তোমার সঙ্গে থেকে এই রকম চরম ক্ষতি সাধন করতে থাকবে। হে আমার বান্দারা, তোমরা যেন আমার জিকির হতে গাফিল হয়েও না। প্রিয় দর্শক, এই কথাটা আমার নয়, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ومن يعش عن ذكر الرحمن, যারা রহমানের জিকির হতে গাফিল হয়ে গেছে, দূরে সরে গেছে, আল্লাহ পাক বলছেন নুকাইয়িদ লাহু শাইতানান, তার জন্য শয়তান নির্ধারিত হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। কোরআন বলছে, আল্লাহ পাক বলছেন একটি বলবৎ শয়তান, প্রবল শক্তিশালী শয়তান তার সাথী হয়ে যায়। ফাহুয়া লাহু কারিন, সে সব সময় তার সাথে থাকে, একেবারে বন্ধুর মতন সে সাথে থাকে। আপনি বুঝতে পারবেন না সে আপনার সাথে আছে, হার অবস্থাতেই আপনাকে ক্ষতি সাধন করছে। প্রিয় দর্শক, এভাবে করে আমরা যদি এই রকম কঠিন বিপদ এবং শয়তানের ক্ষতি অনিষ্টতা জাদু বান হতে আমরা যদি মুক্তি পেতে চাই, তাহলে একটি সহজ রাস্তা হচ্ছে, সেটা হচ্ছে আল্লাহ পাকের জিকির। প্রিয় দর্শক, অসাধারণ জিকিরের আমল। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব আল্লাহ পাকের ধন ভাণ্ডারের চাবি এবং তেনার গায়বী খাজানার চাবি যে জিকিরকে বলা হয়েছে সেই জিকিরটা কি এবং আমরা কিভাবে জিকিরটা আমরা করব। প্রিয় দর্শক, আপনি যখন জিকিরটি করবেন অবশ্যই আপনি অজু অবস্থায় করবেন, পাক ও পবিত্র অবস্থায় করবেন। অজু না থাকলে অবশ্যই আপনি অজু করে নেবেন। অজু করার পর কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন, নির্জন জায়গায় বসবেন, যেন আপনাকে কেউ ডিস্টার্ব না করে, কেউ যেন আপনাকে বিরক্ত না করে। ফোন থাকলে ফোনের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন, এবং আপনার মন মস্তিষ্ক অর্থাৎ আপনার ধ্যান এবং মনোযোগ পরিপূর্ণরূপে আল্লাহ পাকের দিকে করবেন। গোটা দুনিয়া হতে মনোযোগ হাঁটিয়ে আল্লাহ পাকের দিকে থাকবে। এরপর আপনি মাত্র তিনবার ইস্তেগফার পড়ে নেবেন, লজ্জিত অনুতপ্ত হয়ে, নিজের সমস্ত পাপ গুনাহের ওপর লজ্জিত অনুতপ্ত হয়ে তিনবার ইস্তেগফার পড়ে নেবেন। প্রিয় দর্শক, যে ইস্তেগফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপর আপনি দরুদে ইব্রাহিম একবার পাঠ করে নেবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে। এরপর আপনি জিকিরটি শুরু করবেন, মাত্র 100 বার বিরতিহীনভাবে একেবারে আল্লাহ পাকের দিকে ধ্যান জমিয়ে আপনি জিকির করতে থাকবেন। প্রিয় দর্শক, আর সেই অসাধারণ জিকিরটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জিকিরটি আপনি 100 বার পড়বেন। প্রিয় দর্শক, এই জিকির অসাধারণ জিকির। প্রিয় দর্শক, ভিডিওটি কষ্ট করে এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে হালাল তরিকায় ধনী বানিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের জিন্দেগি হতে অভাব অনটনকে দূর করে দিয়ে আমাদের অবস্থাকে যেন সচ্ছল করে দেন, আমাদের সংসারে যেন অফুরন্ত উন্নতি দান করেন, মনের আশা আকাঙ্ক্ষা যেন সব পূরণ করে দেন। এভাবে করে আমরা যেন ভালোভাবে থাকতে পারি এবং আল্লাহ পাকের হুকুম আহকামগুলো, যেগুলো ফরজ ওয়াজিব, যেগুলো আমাদের পালন করতেই হবে, সেগুলো যেন আমরা সঠিকভাবে সুন্দরভাবে পালন করতে পারি। এ তৌফিক আল্লাহ পাক যেন আমাদেরকে দান করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।